নমস্কার। আজ আমি আমার এই পদ্ম গাছগুলো রিপোর্ট করব। কেন পদ্ম গাছ এই সময় রিপোর্ট করতেই হয়। এই সময় যদি রিপোর্ট করা না হয় তাহলে পরের সিজনের জন্য ফুলটাও ভালো হয় না বা গাছের গ্রোথও কম হয়। তাই এই সময় আমি রিপোর্ট করে নিচ্ছি। আর রিপোর্ট করার আদর্শ সময়ই হলো এটা, শীতকালের শেষ, গরম যখন পড়বে তখন করতে হয়, যেমন এই সময়টা। তাই আমি এগুলো এইভাবে রিপোর্ট করছি। যেহেতু আমার পদ্ম গাছটা 2-3 বছরের পুরনো, তাই দেখুন কত টিউবারই না বার হয়েছে। তাই এই টিউবারগুলোকে আস্তে আস্তে সব পাকের থেকে বার করে নিচ্ছি। নিয়ে জলে ধুয়ে, এইভাবে বালতিতে জল নিয়ে জলে ধুয়ে তা পরিষ্কার করে আর পচা পাতা টাতা সব ফেলে দেবো, দিয়ে পরিষ্কার করে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই গামলাগুলোতে আমি প্রথমে গামলাগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই গোবর সার দিয়ে তার উপরে একটু হাড় গুঁড়ো দিয়েছি, দিয়ে পাক মাটি দিয়ে তার উপরে আমি টিউবারগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেবো। আমি যেইভাবে রিপোর্ট করছি, এইভাবে রিপোর্ট করলে একটু কাদায় বেশি মাখামাখি হয় ঠিকই, আবার বাগানটাও একটু নোংরা হয়, কিন্তু একটা টিউবারও ভাঙে না। যেমন আমারও একটা টিউবারও ভাঙেনি, সব সুন্দরভাবে রয়েছে। আর এরপরে আমি যেমন এর ওপরে কাদামাটিটা দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে টিউবারগুলোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গামলাতে একটা গামলায় 2 থেকে 3টেই টিউবার দেয়, কিন্তু আমার দেখেছেন তো কত টিউবার বার হয়েছে। ওই কি করব আমি এত টিউবার, ওই জন্য আমি এই 3টে গামলাতেই অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি। আর একটা বালতিও আছে যেটার মধ্যে আমি করেছি। এর উপরে এবারে আমি কাদা মাটিটা দিয়ে দেবো, কাদা মাটি দিয়ে ভালো করে রেখে দেবো। এবার একটা দিন রেখে দিয়ে তারপরে জল দেব, জল দিয়ে আমি রেখে দেব। আমি প্রতি বছর এইভাবেই রিপোর্ট করে থাকি। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো বলবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।